চিকেন বারবিকিউ, তাও আবার বৃষ্টিতে ভেজে। লেটস শেয়ার দ্য এক্সপিরিয়েন্স উইথ ইউ। আমরা ছাতা রেডি রাখছি, যে কোনো সময় বৃষ্টি নামবে। বারবিকিউ করতে মন চাচ্ছিল, কিন্তু এত পরিমাণে বৃষ্টি ডেলি ডেলি যে করার সাহস পাচ্ছিলাম না। প্লাস 2 days ধরে অনেক গরম পড়েছে, প্লাস কোনো বৃষ্টি নেই, তো ভাবলাম যে আজকে চিকেন বারবিকিউ করা যেতে পারে। হচ্ছে বারবিকিউ নাইটের প্রিপারেশন চলছে। রসুন, গরম মশলা বাটা, বারবিকিউ মশলা, অনেকগুলা হচ্ছে মরিচের গুঁড়া, কারণ অনেক ঝাল খেতে হবে। হ্যাঁ, সরিষার তেল তো মাস্ট। সব কিছু দিয়ে মেখে নিলাম। খুব ভালো করে মিক্স করতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে। চিকেনগুলোকে খুব সুন্দর করে কাট পিস করার পর টিস্যু পেপার দিয়ে এভাবে চেপে চেপে পানিটা ছাড়িয়ে নিতে হবে। শুধুমাত্র চিকেন করিনি, সাথে বিফও করেছিলাম। বিফগুলোকে আমি যতটুকু পেরেছি কেটে নিয়েছি, যেন বিফটা দ্রুত সিদ্ধ হয়। যদিও বিফটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, আই থিঙ্ক খাসির মাংস দিয়ে করাটা মাচ বেটার, বাট খাসির মাংস যেহেতু ছিল না, তাই আমি গরু দিয়ে করেছি। বাসায় অনেকেই হচ্ছে ব্রয়লার মুরগিটা খায় না। আর খুব সুন্দর করে মশলাটা একদম মাংসের ভেতরে ভেতরে আনাচে কানাচে যেইখানে আছে সব জায়গায় ভরে দিতে হবে। কোনো অংশ যেন মশলা ছাড়া না থাকে। যত ভালো করে মশলাটা ভিতরে ঢুকিয়ে যত বেশিক্ষণ সময় ম্যারিনেট করে রাখতে পারবেন, তার টেস্টটা ঠিক ততই ভালো আসবে। যাই হোক, এটা আর বলার কিছু না, এটা আমরা সবাই জানি। এবার বারবিকিউর জন্য সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আগুন জ্বালানো, যেটা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ডি করে দিয়েছে। রিয়েলি 5 মিনিটে কয়লায় আগুন ধরাই দিছে। আই ওয়াজ জাস্ট সারপ্রাইজড। কাজ অনেকটুকুই কমিয়ে দিছে বলা যায়। ভেবেছিলাম যে আমি ভিডিও করব, বাট আমি ছাদে উঠতে উঠতে দেখি যে আগুন অলরেডি জ্বালায় ফেলছে। দেখতে অসাধারণ লাগছে, তাই না? এটাও কিন্তু অনেক সুন্দর ছিল। বারবিকিউ যখন অর্ধেক প্রায় হয়ে গেছে, তখন দেখলাম আকাশে জোরে সোরে বিদ্যুৎ চমকাচ্ছে। দ্রুত ওয়েদার আপডেটটা চেক করলাম, দেখলাম আমরা 3টার আগে কোনো বৃষ্টি নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বজ্রপাত সহ বৃষ্টি হবে। বাট আই ওয়াজ রাইট। আল্লাহ বাঁচিয়েছে, আমাদের জাস্ট বারবিকিউটা কমপ্লিট হয়েছিল আর এত বৃষ্টি না। বাসায় এসে সালাদের প্রিপারেশনটা নিলাম। বারবিকিউ যখনই আমি করি তখন আমি সালাদটা এভাবে বানাই, একটুখানি টমেটো সস দিয়ে দেখবে অন্যরকম মজা লাগে। টমেটো সস দিলে সালাদের টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এখন সময় হয়ে গেছে খাওয়ার। আমি চিন্তা করতেছি যদি আর 5 মিনিট আগে বৃষ্টি নামতো, আমরা তাহলে কি করতাম? এটাকে আবার চুলায় কুক করতে হতো। দেখো, দেখতে মনে হচ্ছে না অনেক ইয়াম্মি, খেতেও অনেক বেশি ইয়াম্মি ছিল। আমার কাছে কেন জানি বারবিকিউ করতে অনেক ভালো লাগে। পরোটা আমাদের নিচতলার এক আন্টি বানিয়ে এনেছিল। আমি ভাবছিলাম এতগুলো পরোটা কে খাবে, এখন দেখি যে না, খাওয়া যাচ্ছে না। তোমার বাবার দিছি। হ্যাঁ, বসো না, বসো না। হ্যাঁ, বড় কিন্তু আমি কিন্তু কষ্ট করে বসে বসছি। আসুন, জানো দিয়ে বসো। বসো। আপা আপনারটা বলুন, এই যে এরা বই না বসো, এই যে কিন্তু আসো। বই না বসো। ভালো আছে? হয়েছে। খাওয়া ছিল। আপা আসেন না কেন? ওরা করে দিয়ে বসে তো খাওয়া যায়, আসেন। ঠান্ডা হয়ে গেলে খেতে পারবে, খুব আপা। এখানে বসে তো খাওয়া